যেখানে ইউএলএবে অন্য সংগঠনের প্রতিনিধিকে বের করে দেওয়া হয়েছে পোলিং এজেন্টকে, এবং 6 জনের মধ্যে 10 জনের মধ্যে 6 জনই তাদের দলের, এবং কোনো মিডিয়া ঢুকতে দেওয়া হয় না। কি যে করেছে আল্লাহ ভালো জানে, সেখানে মিডিয়া ঢুকতে দেওয়া হয় নাই, কোনো ধরনের অবজারভার ঢুকতে দেওয়া হয় নাই। এবং আবিদ ভাই একটা পর্যন্ত নিয়ম ছিল কোনো প্রার্থী ঢুকতে পারবে না। আবিদ ভাই যখন সকাল 7টা থেকে শুরু করছে আল্লাহর রহমতে, 7:30 বাজে ঢুকতে হচ্ছে ক্লাবে, বিশ্ববিদ্যালয় ক্লাবে, 7:30 আপনি রিপোর্টিং দেখবেন, 7:30 থেকে শুরু করছে আবিদ ভাইয়ের যাত্রা প্রত্যেকটা সেন্টারে ঢোকা। তখন পর্যন্ত নিয়ম ছিল, আমি আমাদের নির্বাচন কমিশনারকে ফোন দিয়েছি, চিফ রিটার্নিং অফিসারকে, ঢুকা যাবে, বলেছে না ঢুকা যাবে না, কোনো প্রার্থী ঢুকতে পারবে না। আবিদ ভাই টিএসসি ঢুকছেন বারবার, টিএসসি রিপোর্ট পেলাম 15 মিনিটে হচ্ছে 7 বার ঢুকছে। আর হচ্ছে ইউনিভার্সিটি ক্লাবে এখন পর্যন্ত 10-12 বার ঢুকছে, তিনি বারবার ঢুকছেন, বেশ ভালোভাবে ঢুকছেন। হঠাৎ 1:30টার পরে ইউনিভার্সিটি প্রশাসন বলছে যে এখন বিপিজিএসএসি প্রার্থীরা ঢুকতে পারবে। কেন এটা, এই নাটক কেন? মানে আপনি সকাল থেকে একটা পর্যন্ত তাদেরকে ফ্লেভার দিচ্ছেন, ফ্লেভার দিয়ে এখন যখন তারা সব তাদের অধিকার চর্চা করে ফেলেছে, এখন বলছেন তোমরা ঢুকতে পারবা। এবার বারবার এটি করছে। টিএসসি ঘটনা যখন তাদের 21 সালে ঘটনা তথ্য লুকাইতে না পারে বহিষ্কার করতে বাধ্য হয়েছে, কিন্তু ছাত্রদলের বিরুদ্ধে কোনো বক্তব্য নাই।